ছাত্রদের নাকি আজ মমতার বাড়িতে ঢোকার ছক ছিল। এ কি বললেন শুভেন্দু? নবান্ন অভিযান নিয়ে তপ্ত বাংলা, যার রেশ এখনো অব্যাহত। আর এরই মাঝে নবান্ন অভিযানের দিন মমতা ব্যানার্জির বাড়িতে ছাত্র সমাজের ঢোকার পরিকল্পনার কথা জানালেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, এগিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি তার পুলিশকে, আজকে তার গদিটা টিকিয়ে দিল পুলিশ। আজকে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা ছিলেন তারা চাইলে মমতার বাড়িতে ঢুকে যেতে পারত। টিয়ার গ্যাস, জল দেবার পরও আন্দোলন থামাতে পারেনি। এই আন্দোলনে অনেক সাধারণ মানুষ ছিলেন যারা মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছেন। আসুন আপনাদের শোনাই কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। এগিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি নিচের তলার পুলিশকে। আজকে তো মমতা ব্যানার্জিকে মানে তার গদিটা আপাতত টিকিয়ে দিল পুলিশ। ভারতীয় জনতা পার্টি বা আজকে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা আন্দোলনে ছিলেন তারা চাইলে আমরা সব আপনার মমতা ব্যানার্জির বাড়ি অব্দি তো ঢুকে যেতে পারত। যে নিচের তলার পুলিশ কর্মীরা আহত হয়েছে তাদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি সমবেতিতা আছে। কারণ গ্যাস শেষ, জয়কামানের জল শেষ, লাঠি চার্জ করতে করতে হাঁপিয়ে গেছে। আপনারা নিজেরাই দেখেছেন টিয়ার গ্যাস, বজ্র থেকে ধোঁয়া এবং জল দেওয়ার পরেও কোনোভাবে আন্দোলনকে থামাতে পারেনি। এখনো স্টিল নাও বাবুঘাট এবং আপনার সাঁতরাগাছিতে এখনো আন্দোলনকারীরা আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনে সেকু মাকু বাদ দিয়ে অন্য বিরোধী রাজনৈতিক দল যারা নোসেটিং করে তারাও যেমন ছিল, সাধারণ অনেক মানুষ ছিলেন যারা রাজনীতির সঙ্গে সম্পর্ক নয়, তারা কিন্তু মমতা ব্যানার্জির পদত্যাগটাই হাতে নাতে নিয়ে আজকে ফিরতে চান। আমি তাদের অনুরোধ করব, বাড়ি ফিরে যান, শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে আন্দোলন করে আমরা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বাধ্য করব। এটা কিছুই হয়নি, কিচ্ছু হয়নি, একদম খেলা, সিনেমা এখন বাকি আছে। মঙ্গলবারের নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা। ছাত্র সমাজের এই অভিযান বাধা প্রদান করে পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাস, জল কামান। আর এরপরে বুধবার সারা বাংলা জুড়ে 12 ঘন্টার বন্ধ রেখেছে বিজেপি। আর এবার তা নিয়েই একাধিক বিষয় তুলে ধরলেন শুভেন্দু। এদিন শুভেন্দু বলেন, ছাত্র সমাজের ডাকা এই নবান্ন অভিযান নাকি অবৈধ, তাই আজকে যে ঘটনা ঘটেছে সেটা সুসংগঠিত। প্রায় 13-14 হাজার পুলিশকে নামানো হয়েছে হীরক রানীকে বাঁচানোর জন্য। উনি মঙ্গলবার, বৃহস্পতিবার ছাড়া নবান্নে আসেন না, দুপুর 1টার আগে আসেন না। ওনাকে চোরের মতো আসতে হয়েছে সকাল 10টায়। 132 জন আহত, 17 জন মহিলা আহত হয়েছেন। আর কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটাও শোনাবো। সিঙ্গুরে জমি অধিগ্রহণের বিরুদ্ধে যখন কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলন হয়েছিল 25 সেপ্টেম্বর 2006, মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুর বিডিও অফিস থেকে টানতে টানতে বের করেছিলেন। তিনি এখন ওনার খুব পছন্দের পুলিশ অফিসার হয়ে গেছেন, কারণ তিনি শাহজাহানকে বাঁচানোর টিকা নিয়েছিলেন সন্দেশখালীতে। তাকে দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলকে বলানো হয়েছে যে ছাত্র সমাজের ডাকা এই নবান্ন অভিযান অবৈধ, সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক চাকরি প্রার্থী অর্গানাইজেশনের ডাকা নবান্ন অভিযান অবৈধ। তাই আজকে যে ঘটনা ঘটেছে এটা সুসংগঠিত। গোটা রাজ্য থেকে সিভিক ভলেন্টিয়াররা যারা তৃণমূলের ক্যাডার ভোট করেন তাদেরকে পুলিশের রাতের পোশাক পরিয়ে আনা হয়েছিল, যাদেরকে লয়ালার ডিউটিতে লাগানোর কথা নয়। বিনীত গোয়েলের নেতৃত্বে 6000 কলকাতা পুলিশ, দক্ষিণবঙ্গ থেকে আরো 4500 পুলিশ, হাওড়া কমিশনারেটের 2000 পুলিশ, প্রায় 13-14 হাজার পুলিশকে নামানো হয়েছে শুধুমাত্র হীরক রানীকে বাঁচানোর জন্য। হীরক রানী মঙ্গলবার এবং বৃহস্পতিবারের বাদ দিয়ে কোনোদিন নবান্ন আসেন না এবং 1টার আগে আসেন না। আজকে তাকে চোরের মতো আসতে হয়েছে সকাল 10টার সময়, লুকিয়ে চুরিয়ে তাকে ঢোকানো হয়েছে। এবং আমি হ্যাটসঅ্যাপ করি জনতাকে,
সচেতন নাগরিকগণকে, ছাত্র সমাজকে, অভিভাবকগণকে যে শরৎ চ্যাটার্জি রোড দিয়ে গিয়ে এত বাধা, এত প্রাচীর, এত সিরিঞ্জ, এত গ্যাস, এত জল কামান, এত বজ্র, এত লাঠি, এত রক্ত, তারপরেও শরৎ চ্যাটার্জি রোডে নবান্নর সামনে দাঁড়িয়ে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ বলে এসেছেন। আগামীকালের সর্বাত্মক 12 ঘন্টার বন্ধকে আমি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুধু নয়, আরজি করে বেদনাদায়ক, মর্মান্তিক, হৃদয় বিদারক যে ঘটনা সচেতন সংবেদনশীল নাগরিক সমাজকে নাড়িয়ে দিয়েছে, মা দিদি বোনেরা যে ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন, তার অত্যাচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং আজকের অত্যাচারের প্রতিবাদে ধর্মঘটে সামিল হওয়ার আবেদন করি। আজকে এখনো পর্যন্ত আমাদের 132 জন পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক, অভিভাবক, ছাত্র ছাত্রী আহত হয়েছেন, 17 জন মহিলা আহত হয়েছেন। আমরা 11টি প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি 35 জনকে, 82 জনকে মেডিকেল ট্রিটমেন্ট করে বাড়ি পাঠানোর ব্যবস্থা হয়েছে। আরো 15-20 জনের মেডিকেল ট্রিটমেন্ট এই মুহূর্তে হাওড়াতে এবং কলকাতার বিভিন্ন জায়গায় করা হচ্ছে। 27 আগস্ট অর্থাৎ মঙ্গলবার ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জলকামান ছড়ে পুলিশ এবং কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয় এবং শুভেন্দু অধিকারী বলছেন যে ছাত্রদের নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার ছক ছিল। কি বললেন শুভেন্দু অধিকারী? নবান্ন অভিযান নিয়ে তপ্ত হয়ে ওঠে বাংলা, যার রেশ এখনো অব্যাহত। আর এরই মধ্যে নবান্ন অভিযানের দিন মমতা ব্যানার্জির বাড়িতে ছাত্র সমাজের ঢোকার পরিকল্পনার কথা জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে বিরোধী দলনেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে দিয়েছেন তার পুলিশকে এবং তার গদিটা আজকে পুলিশই টিকিয়ে দিল। আজকে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা ছিলেন তারা চাইলে মমতার বাড়িতে ঢুকে যেতে পারতেন। টিয়ার গ্যাস, জল দেবার পরও আন্দোলন থামাতে পারেনি। এই আন্দোলনে অনেক সাধারণ মানুষ ছিলেন যারা মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছেন। বক্তব্য শুভেন্দু অধিকারীর। মঙ্গলবারের নবান্ন অভিযানকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা এবং ছাত্র সমাজের এই অভিযানে বাধা দেয় পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাস, জল কামান প্রয়োগ করা হয়। আর তারপরে বুধবার সারা বাংলা জুড়ে 12 ঘন্টার বন্ধ রেখেছে বিজেপি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।